My dear students, it's Abdul Mannan, lecturer in English department, welcoming you to online class, Miss W United Degree College, class 11. Today, I will take a class on Unit 4, Lesson 1. The name of the lesson is Etiquette and Manner. At first, we have to know about some necessary words, some important words. I have written the words on the whiteboard. The first one is culture, means Sanskriti, tradition, ঐতিহ্য, গ্রাজ, বিরক্ত বোধ করা, প্রোটেস্ট, প্রতিবাদ করা, এটিকেট, ভদ্রতা, ম্যানার, আচরণ এবং প্র্যাকটিস, অনুশীলন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইউনিট 4 এর লেসন 1 এটিকেট অ্যান্ড ম্যানার্স এর উপরে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং এখান থেকে প্রয়োজনীয় তথ্য তোমরা সংগ্রহ করবে এবং এই লেসন থেকে তোমরা একটা ধারণা হবে। এখন এই লেসনে আমরা যখন পড়ব তখন আমরা একটু খেয়াল করে বিশেষ বিশেষ শব্দগুলোর দিকে একটু নজর রাখবো। এরপর আমরা এখান থেকে একটা সামাপ করবো, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এখানে লেসনের ভিতরে আমাদের কি করণীয়, আমাদের শিক্ষাটা কি আছে এটা আমরা জানবো এটা ক্লাস শেষে। প্রথমে আমি তোমাদের সামনে লেসন থেকে একটু পড়ে দেখবো, তারপরে তোমরা আমার সাথে মিলাবে বই থেকে। আমি পড়ছি। As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. We know that charity begins at home. আমাদের শিশু বাচ্চারা যখন সমাজে উঠে আসে একটি পরিবার থেকে সে শিক্ষা গ্রহণ করে। সেই শিক্ষাটা হলো তার নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি, পরিবারের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মধ্যে একটা শিশু বেড়ে ওঠে। এখানে সেটাই বলা হচ্ছে, একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই শেখানো হয়ে থাকবে যে বড়দের সাথে কি আচরণ তোমাকে করতে হবে এবং আচরণটা শেখানো হবে ঠিকই সেই পরিবারের ঐতিহ্য, সেই পরিবারের যে নিয়ম নীতি, সেই পরিবারের যে কালচার আছে সেই কালচার অনুযায়ী তাকে শেখানো হবে। কিভাবে একজন অতিথিকে, কিভাবে বয়সে বড় যে আছে তার সাথে কিভাবে আচরণ করতে হবে, একজন অতিথিকে কিভাবে বাসার ভিতরে বাড়ির ভিতরে সম্ভাষণ জানাতে হবে, এই বিষয়গুলি তাকে শেখানো হয়ে থাকে এবং এটা অবশ্যই শেখানো হয়ে থাকে সেই বাড়ির কালচার, সেই পরিবারের কালচার, সেই পরিবারের ট্র্যাডিশন, সেই পরিবারের নিয়ম নীতি অনুযায়ী তাকে শেখানো হয়ে থাকে। আমরা আগেই বলেছি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আচার আচরণ, বদান্যতা, শিক্ষা ভদ্রতা এর প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার। পরিবার থেকে একজন মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আস্তে আস্তে এই শিক্ষা নিয়েই সে সমাজে বেড়ে ওঠে। You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. আরও একটি বিষয় শেখানো হয়ে থাকে, সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি একটি দলের মধ্যে থাকে, কয়েকজন লোকের মধ্যে থাকে, তখন সে কিভাবে কি আচরণ করবে, একজন একজনের সাথে কিভাবে আচরণ করবে, বিশেষ করে যখন সেই দলের মধ্যে যদি তার বয়সে বড় কেউ থাকে তাহলে তার সাথে কি আচরণ করতে হবে, সেই পরিবেশে তাকে কি আচরণ করতে হবে এটা শেখানো হয়ে থাকে। যেমন একজন বড় যদি কোনো পরিবারের কোনো ব্যক্তি, পরিবারের কোনো কর্তা কোনো দলের মধ্যে বা থাকে, তখন তার সাথে যখন কথা হবে, সেই গ্রুপে যখন থেকে কেউ কথা বলবে তখন অবশ্যই বড়রা যখন কথা বলবে তখন সে কথা বলবে না, চুপচাপ থাকবে। এটা একটা ট্র্যাডিশন অনুযায়ী তাকে শেখানো হয়ে থাকে। ছোট বাচ্চারা বড়দের কাছ থেকে শিখবে, এটাই হলো নিয়ম। কাজে যখন বড়রা কথা বলবে তখন সাধারণত ছোটরা কথা বলবে না, ফলো করবে হাউ টু স্পিক, হাউ টু বিহেভ উইথ দ্য আদার্স। দিস ইজ দ্য ট্রেনিং from a family a child gets. Possibly at times grass, some food, হয়তো মাঝে মাঝে ছোট শিশু হিসেবে, ছোট বাচ্চা হিসেবে
এই ধরনের নিয়ম শৃঙ্খলা কখনো কখনো বিরক্ত করতে পারে তোমাকে। তা হতেও পারে সেটা অতিরিক্ত আচার আচরণ অনেক সময় কারো কারো পছন্দ নাও হতে পারে। তা পসিবল এট টাইমস ইউ হ্যাভ প্রোটেস্টেড সাকসেসফুলি, হয়তো এমনও হতে পারে যে এই ধরনের নিয়ম নীতি করার শাসন হয়তো কেউ কেউ পছন্দ নাও করতে পারে, এই জন্য সে হয়তো কখনো বুঝে হোক না বুঝে হোক এটা প্রতিবাদ করতেও পারে। Now, certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. তারপরেও তুমি অবশ্যই নিজের মতন করে আচরণ করতে পারবে না, বিশেষ করে যেখানে এক সামাজিক একটা নিয়ম নীতি আছে, পরিবারের একটা নিয়ম নীতি আছে, যা ইচ্ছা তাই যখন তখন যেভাবে ইচ্ছা তাই বলা যায় না। কাজেই সমাজের কিছু নিয়ম নীতিকে ফলো করে আমাদেরকে কথা বলতে হয়। এইভাবে আমাদেরকে শেখানো হয় পরিবারের একজন সদস্য কিভাবে বেড়ে উঠবে, সেটা সেই সময়কার সেই পরিবারের ঐতিহ্য শিখতে হয়। কারণ সমাজে একজন মানুষ যদি খারাপ আচরণে বেড়ে ওঠে তাহলে তার পরবর্তীতে সমাজে তার যে ইফেক্ট পড়বে এটা অত্যন্ত ক্ষতিকর হবে তার জন্য। এই জন্য অবশ্যই তাকে এই বিষয়গুলো ফলো করতে হবে। There are rules of behavior you have to follow in a company. একটি কোম্পানিতে থেকে, একটি দলের মধ্যে থেকে, একটা গ্রুপের মধ্যে থেকে একজন ব্যক্তি কি আচরণ করবে এটা অবশ্যই তার শিখতে হবে। তার কারণ সমাজের মানুষ কখনো একা একই বসবাস করে না, তাকে অবশ্যই সমাজের মানুষ নিয়ে বসবাস করতে হয়। তাই একটি সমাজে বসবাস করতে গেলে কি কি আচরণ তার শিখতে হবে, এটা না শিখলে পরবর্তীতে সামাজিকভাবে একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে সে বেড়ে উঠবে। কাজেই তাকে অবশ্যই এই আচরণগুলো ফলো করতে হবে, রুলগুলো ফলো করতে হবে, নিয়ম নীতিগুলো ফলো করতে হবে। We are social beings and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. আমরা সামাজিক প্রাণী, আমরা কোনো বন্য প্রাণী নই, আমরা অবশ্যই বিবেক সম্পন্ন রেশনাল হিউম্যান বিইংস। সুতরাং আমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, আমি যখন কথা বলবো, যখন কারোর সাথে আচরণ করব, বিভিন্ন বিষয়ে আমি ডিলিংস করব, তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে আমার এই আচরণের ফলাফলটা কি হবে। বিশেষ করে আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তির সাথে আচরণের ক্ষেত্রে আমাকে ভাবতে হবে এর খারাপ ফলাফল আছে কি না, এর রিয়াকশনটা কি হতে পারে। এমনকি আমাদের পরিবারের সদস্যদের সাথে যখন আমরা কথা বলবো, আচরণ করবো, আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো যে আমার এই কথার দ্বারা, আমার এই কাজের দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বিশেষ করে আচার আচরণের ক্ষেত্রে কোনো রিয়াকশন সৃষ্টি হবে কিনা, এর ফলাফলটা খারাপ হবে কিনা, এই বিষয়টা আমাকে ভাবতে হবে। We have two terms to describe our social behavior, etiquette and manners. আমরা এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, সেটা হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট মানে হল ভদ্রতা, ম্যানার্স হল আচরণ। আমাদের এই দুটো শব্দই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লেসনের মধ্যে। কাজে আমাদের এই দুটো শব্দ সম্পর্কে একটি ভালোভাবে ধারণা রাখতে হবে। আমরা এটিকেট অ্যান্ড ম্যানার্সের সঙ্গে আমরা পরবর্তীতে পাবো। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড and it means the rules of correct behavior in society. এটিকেট শব্দটি এসেছে ফ্রান্স শব্দ থেকে, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ থেকে। এটিকেট শব্দটাই হলো এমন একটা বিহেভিয়ার, এটিকেট থেকে আমরা এমন আচরণ শিখি যেটা কারেক্ট বিহেভিয়ার হিসেবে স্বীকৃত, সঠিক আচরণ হিসেবে ঠিক স্বীকৃত। সেটা বিশেষ একটি সমাজের সঠিক আচরণ কোনটি, সেটাই হলো এটিকেট। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. Manners হলো ভদ্র আচরণ বলে বিবেচিত বিশেষ কোনো সমাজের, বিশেষ কোনো কালচারের মধ্যে অবস্থিত একটি সঠিক আচরণ, একটি সঠিক আচরণ বলে বিবেচিত যেটা, সেটা হলো ম্যানার। ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড। আচরণ খারাপও হতে পারে, ভালোও হতে পারে, সে আচরণটা গ্রহণযোগ্য হতে পারে, অগ্রহণযোগ্য হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। একটা উদাহরণ এখানে আমরা পাচ্ছি। উদাহরণটা হলো, এটি একটি খারাপ আচরণ যখন কোনো ব্যক্তি কথা বলে, মুখের ভিতরে যদি খাবার রেখে কথা বলে, এটাকে আমরা ভালোভাবে গ্রহণ করি না, এই আচরণটাকে আমরা ব্যাড ম্যানার বলি। No one likes a bad mannered person. এটা স্বাভাবিক একটা বক্তব্য, অবশ্যই আমরা এটা ভালো করব। কোনো ব্যক্তি সমাজের কোনো খারাপ আচরণ করে এমন ব্যক্তিকে পছন্দ
করে না। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে আচরণের সময় যে আমরা কোনো খারাপ আচরণ করে ফেলি কিনা। কারণ একজন খারাপ আচরণ করা মানুষকে সামাজিকভাবে আমরা বয়কট করি, আমরা তাকে পছন্দ করি না। কাজেই একজন ব্যক্তি কখনোই চাইবে না যে খারাপ আচরণ করে সমাজে ঘৃণিত হোক, নিগৃহীত হোক। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে সমাজে আচার আচরণের সময় আমরা যেন খারাপ আচরণ করে না ফেলি, যাতে সামাজিকভাবে আমরা বয়কটেড হই, আমাদেরকে লোকে মন্দ বলুক, আমাদেরকে ঘৃণা করুক, এটা যেন কখনো না হয়। Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. It's a very important word sentence. Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. Etiquette and manners এটা প্রত্যেকটা কালচারে একই রকম থাকে না। কোন সমাজের কালচার একরকম, আর এক সমাজের কালচার আর এক রকম। কোন সমাজের ম্যানার্স একরকম, অন্য সমাজের ম্যানার্স আলাদা। কাজেই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সারা পৃথিবীতে যত কালচার আছে, যত ট্রেডিশন আছে, যত ম্যানার্স আছে, সবাই একরকম নয়। এক সমাজের কালচার আরেক সমাজের সাথে মিলে না, এক সমাজের আচরণ আরেক সমাজের সাথে মিলে না। এক সমাজে একটা আচরণ গ্রহণযোগ্য, আরেক সমাজে এই একই আচরণটা আবার গ্রহণযোগ্য নয়। এটা ভ্যারি করে, এক সমাজ থেকে আরেক সমাজের আচরণ, এক কালচার থেকে আরেক কালচারের আচরণ আলাদা হতে পারে। We learn etiquette and manners from our parents, families, and various institutions such as schools, colleges, or professional bodies. এই ম্যানার্স এবং আচরণগুলো আমরা শিখি সাধারণত পরিবার থেকে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেমন স্কুল, কলেজ এবং প্রফেশনাল বডিজ থেকে আমরা আচরণগুলো শিখে থাকি। একজন মানুষ ফ্যামিলিতে জন্মগ্রহণ করার সাথে সাথেই কিন্তু সে গুড বিহেভিয়ার শেখে না, তাকে শিখতে হয়। প্রথমে ফ্যামিলি থেকে শিখতে হয়, এরপরে হয় তাকে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, ভ্যারিয়াস ইনস্টিটিউশন থেকে তাকে এই কালচারগুলো শিখতে হয়। তার কারণ এই কালচারগুলো প্র্যাকটিস হয় সাধারণত এই সমস্ত প্রতিষ্ঠানে, অফিস আদালতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কালচারগুলো শেখানো হয়ে থাকে। There are rules of behavior for all kinds of social occasions, and it is important to learn them and practice them in everyday life. এই সেন্টেন্সের অর্থ হলো যে আমাদেরকে অবশ্যই ভিন্ন ভিন্ন অকেশনের, ভিন্ন ভিন্ন পরিস্থিতির কালচারটা শিখতে হবে। এক এক অনুষ্ঠানের এক এক রকমের আচরণ, এক এক ঘটনার এক এক আচরণ। কাজেই আমাদেরকে সব ধরনের কালচার, সব ধরনের এটিকেট শিখতে হবে এবং এটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে দৈনন্দিন জীবনে। যদি আমরা কোনো বিষয় শিখি, এক এক প্রতিষ্ঠানের আচরণ একরকম, এটা না শিখে আমরা সেই প্রতিষ্ঠানের সাথে সঠিক বিহেভ করতে পারবো না। এই আচরণগুলো আমাদেরকে শিখতে হবে এবং দৈনন্দিন জীবনে এটাকে আমাদের চর্চা করতে হবে। The manners that are correct in a wedding reception will not do in a debating club. এটা একটা উদাহরণ দিয়ে বলছে যে একটি বিয়ে অনুষ্ঠানের আচরণ আর একটি বিতর্ক অনুষ্ঠানের আচরণ দুটো একরকম হয় না। কাজে অবশ্যই আমাদেরকে ডিবেটিং ক্লাবের যে আচরণটা এটাও শিখতে হবে এবং আমাদেরকে শিখতে হবে ওয়েডিং রিসেপশন সেরিমনিতে বিয়ের অনুষ্ঠানের আচরণ এবং ডিবেটিং ক্লাবের আচরণ দুটো একরকম হতে পারে না। কাজেই আমাদেরকে দুটোই শিখতে হবে। এই উদাহরণ থেকে আমরা এটাই বুঝি যে সব ধরনের আচরণ ম্যানার সেটা আমাদেরকে শিখতে হবে। তার কারণ একটার সাথে একটা মিক্স করলে আমাদের অবশ্যই মানুষ আমাদেরকে ভালো বলবে না, গ্রহণযোগ্য হবে না আচরণটা। Therefore we have to be careful about etiquette and manners. সুতরাং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা আচরণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা কোন কালচারে আছি, কোন ট্রেডিশনে আছি, আমরা কোন অনুষ্ঠানে আছি। এটাকে মাথায় রেখে আমাদেরকে আচরণ করতে হবে, না হলে আমাদেরকে অবশ্যই ভুল হয়ে যাবে, সামাজিকভাবে আমরা অগ্রহণযোগ্য হয়ে যাবে। We know how important it is to say please and thank you in everyday life. আমরা ভালো করে জানি যে দৈনন্দিন আচার আচরণের ক্ষেত্রে এই শব্দগুলো কত গুরুত্বপূর্ণ। প্লিজ, থ্যাংক ইউ শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্ববহ শব্দগুলো, এটা আমাদের অনেক কিছু শেখায়। এটা মধ্য দিয়ে আমরা দৈনন্দিন জীবনকে সহজ করি। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. নিচের সেন্টেন্সে আমরা সেটাই পাচ্ছি যে কিছু কিছু ভদ্র আচরণ
গ্রহণযোগ্য আচরণ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর করে, দৈনন্দিন জীবনকে মজার করে, দৈনন্দিন জীবনকে সহজ করে, সে শব্দগুলো হচ্ছে পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই। এই শব্দগুলো যখন আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করব, তখন ওই প্রতিষ্ঠানের ওই জায়গার এই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং যাদের সাথে এই বিষয় নিয়ে আমরা আলাপ করব, কথা বলবো, তারা অবশ্যই আমাদেরকে একজন ভদ্র কালচার ম্যান হিসেবে আমাদেরকে তখন গ্রহণ করবে। এই শব্দগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে আমাদের জীবনকে সুন্দর করব, এই শিক্ষাটাই আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সেটা এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই এটিকেট অ্যান্ড ম্যানার্স থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ জানতে পারলাম। সেটা হচ্ছে কালচার, মানে আমরা সংস্কৃতি জানছি, আগেও বলছি, ট্র্যাডিশন, ঐতিহ্য, গ্রাস মানে বিরাট শব্দগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, অনুসরণ করে মুখস্থ করবে। এবং আমরা এই লেসন থেকে যে বিষয়টা জানতে পারলাম যে একজন শিশু সমাজে বেড়ে ওঠে একটা নির্দিষ্ট কালচারে, নির্দিষ্ট ম্যানার নিয়ে বেড়ে ওঠে। এবং আরও কিছু জানতে পারলাম যে সেই পরিবারের ট্র্যাডিশন, সেই পরিবারের কালচার অনুযায়ী একজন শিশু ধীরে 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 বেড়ে ওঠে। এবং আমরা আরও জানতে পারলাম যে এই কালচারের এই ট্র্যাডিশন, এটা সব সমাজে একরকম নয়। কোনো সমাজের কালচারটা আর এক সমাজে গ্রহণযোগ্য নয়, আবার ওই সমাজের গ্রহণযোগ্য কালচারটা আর একটা সমাজে গ্রহণযোগ্য নয়, হতে পারে। এটা এটা সাধারণত হয়ে থাকে আমাদের সমাজেও, আমরা এটা খেয়াল করে দেখি। আমাদেরকে এখানে একটি জিনিস বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের সব ধরনের অনুষ্ঠানের একই রকম কালচার নয়, একই রকম আচার আচরণ নয়। কাজে আমাদেরকে সব ধরনের আচার আচরণ, ট্রেডিশন এগুলো জানতে হবে, ম্যানারটা জানতে হবে। এখানে আমরা একটা উদাহরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে যে একটি বিয়ের অনুষ্ঠানের যে আচার আচরণ, যে কালচার, সেটা একটি ডিবেটিং ক্লাবে খাটে না, ওটাকে ওখানে ওইভাবে আচরণ করা যাবে না। আর আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা এই আচার আচরণগুলো শিখি সাধারণত পরিবার থেকে, আচার আচরণগুলো শিখি সাধারণত স্কুল, কলেজ এবং প্রফেশনাল বডিজ থেকে। আমরা এখান থেকে কালচারগুলো শিখি, এবং এটা শেখা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ, এভরিডে লাইফ স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। আরও কিছু উদাহরণ এখানে আছে, যে প্লিজ, থ্যাংক ইউ, পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এই শব্দগুলো আমাদের জীবনকে অত্যন্ত সহজ করে, সুন্দর করে। কাজে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করা অবশ্যই দরকার আছে। আমরা প্র্যাকটিস করে এগুলো জানবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার দুটি কিন্তু একরকম নয়। এটিকেট শব্দটি এসেছে ফ্রেঞ্চ থেকে, ফ্রান্স শব্দটা অর্থাৎ কারেক্ট বিহেভিয়ার, আর ম্যানার্স হচ্ছে একটা বিশেষ স্থানের পোলাইট বিহেভিয়ার। এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটু ডিফারেন্স বিটুইন এটিকেট অ্যান্ড ম্যানার, এটা আমাদের অবশ্যই জানতে হবে। আর কিছু বিষয় আমাদের এখানে আছে। দেয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট, বেসিক কিছু রুল এখানে দেওয়া আছে, যেমন রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস। আমরা সমাজে একা একই বসবাস করতে পারি না, কাজে আমাদেরকে অন্য ব্যক্তির পার্সোনাল ব্যাপারটাকে আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। কিছু সাজেশনস, কিছু অ্যাডভাইসেস এখানে দেওয়া আছে। ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। কেউ যখন কথা বলে তখন তাকে বিরক্ত করা যাবে না, তাকে বাধা দেওয়া যাবে না, তাকে কথা বলার সুযোগ দিতে হবে। সবসময় আমি নিজেই কথা বলবো, বিষয়টা অত্যন্ত খারাপ। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য যখন কথা বলে তখন তার কথা বলার মধ্যে তাকে বিরক্ত করবো না, বাধা দেবো না। বি এ হেল্পার, সবসময় নিজেকে অন্যকে সাহায্য করার মানসিকতা নিয়ে বেড়ে উঠতে হবে। শুধু নিজেই সাহায্য প্রাপ্ত হবে বিষয়টা এমন নয়, সমাজের মানুষ হিসেবে একজন আরেকজনকে সহযোগিতা করবে, এটাই হলো উচিত। কাজেই সবসময় চিন্তা থাকবে আমি অন্যকে সাহায্য করবো। বি অন টাইম, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। সুতরাং আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সময় মেনে চলতে হবে। একবার সময় যদি হারিয়ে যায় তখন সে সময়টা আর আমার জীবনে ফিরে আসবে না। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসে। ইয়েল মানে চিৎকার করা। পাবলিক প্লেসে, যেখানে অনেক লোকজনের সমাগম হয়, সেখানে জোরে চিৎকার করা যাবে না। এটা ভদ্রতার খেলাপ হবে, এটা ভদ্রতা নষ্ট হবে, একজন ব্যক্তি তখন খারাপ ব্যক্তি হিসেবে পরিচিত হবে। কাজেই পাবলিক প্লেসে একটু হিসাব করে আস্তে কথা বলে আমার কাজের সমাধান করতে হবে। ইট পোলাইটলি, যখন আমরা ভাত সহ অন্যান্য খাবার খেতে যাব তখন একটু ভদ্রতার সাথে খেতে হবে। এর আগে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি কথা বলবে তখন যেন মুখের ভিতরে খাবার পুরে কথা না বলে, এটা একটা খারাপ আচরণ। So with your mouth closed,
আমরা যখন খাবার খাই, চাবাই, তখন মুখটাকে হা করে যেন না চাবাই, তাহলে আমাদেরকে এটা খারাপ হিসেবে গ্রহণ করবে লোকে। একটু মুখটাকে বন্ধ করে আমার খাবার খেতে হবে, স্ট্যান্ডিং কিউ। আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি ব্যাংক, স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়, আমাদেরকে কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে দাঁড়াতে হয়। তখন যেন আমরা এলোমেলোভাবে গুচ্ছভাবে না দাঁড়াই, তখন আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই এবং অন্যকে ক্ষতি না করে আমি সারিবদ্ধভাবে যদি দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমাকে লোকজন, সমাজের মানুষেরা আমাকে ভদ্র হিসেবে গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে যে আচরণগুলো শিখলাম, আমরা যে বিষয়গুলো এখান থেকে জানলাম, এটা আমরা দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই সমাজ শৃঙ্খল সমাজে পরিণত হবে। আমরা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে শিখবো, এই কথাটি অন্যকেও শেখাবো এবং আমরা দৈনন্দিন জীবনে এটাকে প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ করোনাকালীন সময়ে আমরা নিজেদেরকে ঘরে বসে লেখাপড়া প্র্যাকটিস করব এবং নিজেকে সাবধান রাখবো, কোনোভাবেও যেন বর্তমানে মহামারীতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। কাজেই এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে।